আফজালবাবু, একটা প্রশ্ন সব থেকে বড়, যে আপনি আইনজীবী, কি বলবেন সংবিধানে কি এমন আইন রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী যদি প্রাক্তন হয়ে যাওয়ার পরেও বা হেরে যাওয়ার পরেও পদত্যাগ না করতে চাইলে তার কি করা, মানে কি আইন মোতাবিক করা দেখুন, পদক্ষেপ হতে পারে? আইন রাজ্যপালের হাতে আছে। রাজ্যপালজির হাতে এমন ক্ষমতা দেওয়া আছে সংবিধান অনুযায়ী যে ইমিডিয়েট যারা জয়ী হয়েছে, জনতা জনার্দন আদেশ দিয়েছে, তাদেরকে সরকার গঠন করতে ডাকতে পারে। আবার উনি রাষ্ট্রপতির পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি শাসনও জারি করতে পারে। অর্থাৎ সংবিধানের একটা অচল অবস্থা করার সৃষ্টি করছে মমতা ব্যানার্জি। 15 বছর ধরে মানুষকে যেমন অচল করে রেখে দিয়েছিল, 15 বছর ধরে কলকারখানা যেমন অচল করে দিয়েছিল, 15 বছরে বন্ধা হয়ে গেছিল কলকারখানা। 26,000 চাকরি খেকো মুখ্যমন্ত্রী, ডাইনি মুখ্যমন্ত্রী, অভয়া হত্যাকারী মুখ্যমন্ত্রী, তামান্না হত্যাকারী মুখ্যমন্ত্রী, মুসলমানদেরকে ডরাকে চমকাকে ধমকাকে মুসলমানকে গুন্ডা বানিয়েছে, মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছে, মুসলমানদেরকে মস্তান বানিয়েছে। আর মুসলমান দাড়িওয়ালা চাচা কিছু আছে, তলুয়া চাটনেওয়ালা, তারা মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃণমূলের হয়ে সাপায়ে গিয়েছে। আমি মুসলমানদের উদ্দেশ্যে বলছি, আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ। 20টা রাজ্যে বিজেপি ক্ষমতায়, দিল্লি সে লেকার কে, সেখানে কি মুসলমান বাস করে না? সেখানে কি সনাতনীরা বাস করে না? গুজরাটে কি মুসলমান বাস করে না? তাহলে বাংলায় আজকে বিজেপি সরকার এসছে, কোনো মুসলমানদের ভয় নেই, ভয় নেই, ভয় নেই। তবে হ্যাঁ, जो मुसलमान पुष्पा साजेगा, जो मुसलमान तलवा चटेगा, जो मुसलमान गुंडागर्दी करेगा, जो मुसलमान तलवार का धार चलेगा, उसका साथ सक के सक कार्रवाई होगा, प्रयोजने एनकाउंटर भी हो सकता है। और जे समस्त मौली साहेबरा, हाजी साहेबरा, गाजी साहेबरा, আমি সমস্ত থানার ওসিকে বলছি, বাংলার সমস্ত থানার ওসিদেরকে বলছি, কোনো ধর্মীয় জলসাতে পারমিশন দেবার আগে কোনো বক্তা, এখন তো ফুরফুরার শরীফ আর ধর্মীয় নেই, ধর্মীয় জায়গা বলে নেই, তারা ধর্মীয় কেউ নেই, তারা সব নেতা হয়ে গেছে, তাই তাদের জলসার অনুমতি দেবে না। কারণ আর যে সমস্ত ব্যক্তিরা আছে যারা জলসার নাম করে নবী রসুলের কথা, কোরআনের কথা, হাদিসের কথা বাদ দিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়, মোফাজ্জল ইসলাম, মুনতাজুল ইসলাম থেকে শুরু করে তাদের প্রকৃত লিস্ট ধরে তারপরে তারা যদি কোনো পারমিশন দেবেন না, দেবেন না, দেবেন না। जो सी परमिशन देगा, अगर कोई इस्लामिक जलसाते বা মসজিদে দাঁড়িয়ে, মেম্বারে দাঁড়িয়ে খোদা রসুলের কথা বাদ দিয়ে কোনো রাজনৈতিক কথা বলে, সঙ্গে সঙ্গে সেই ওসিকে দার্জিলিং ট্রান্সফার হবে এবং যে বক্তব্য দেবে ধর্মীয় জলসায় সুশ্রী মার্কা কথা বলবে, রাজনৈতিক কথা বলবে, মুনতাজুল ইসলাম থেকে শুরু করে যারা বিড়িলি লম্বা টুপি গোল টুপি আছে, সাবধান হয়ে যাও। ধর্মীয় জলসা, ধর্মীয় কথা বলো, রসুলের কথা বলো, কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো, রাজনীতির কথা বলেছ তো মরেছো।